এই আমরা এখান থেকে আমাদের টেলিপোর্টটা ইউজ করে দিলাম। এন্ড হাগলু আর হাগলু ভাই দেখো চারিদিকে ভাই। একটা গান আমাকে পেতে দাও, তারপর ওদেরকে আমি দেখাচ্ছি। ততক্ষণে তোমরা ভিডিওতে লাইকটা করে দিও ভাই। এসকেএস পেয়ে গেছি, ওই দেখো ভাই চিমনির উপরে। এই নে একটা হাগলু ফিনিশ হয়ে গেল। এন্ড ভাই আর কই, ওই দেখো ভাই এইদিকে ভাই একটা হাগলু তো ডাইরেক্ট ফিনিশ। আর এইটা কিলটা আমি চুরি করে নেব ভাই। আজকে কমেন্টে কেউ কিলচর বলো না আমাকে, তাহলে সে 1 নম্বরের কিলচর হয়ে যাবে। হাগলু তুই কেন নামলি এইখানে? এইটাও ফিনিশ। এন্ড এই নিচে দেখো হাগলু, আর এক হাগলু দাঁড়া তুই। এইটাকেও ফিনিশ করে দিয়েছি ভাই। এন্ড আর হাগলু ওই দেখো ভাই আকাশ থেকে রিভাইভ হয়ে নামছে। হাগলু মনে হয় জানে না যে আজকে ফ্যাক্টরির কিং নেমেছে। ওর প্যান্টটা আমি খুলে নেব ভাই। এই দেখো হাগলু, নে হাগলু এবার তুই এই নে মার খা। আরে ভাই পালিয়ে গেল তো হাগলু। কিন্তু ভাই একটু পরে আমি দেখতে পাই যে হাগলু এখান থেকে আবার বেরোয়। হাগলু মনে হয় বুঝতেই পারিনি যে ফ্যাক্টরির কিং আজকে কোন জায়গায় উঠেছে। হাগলু দেখো বেরিয়ে ওই সাইড দিয়ে যাচ্ছে। কিন্তু হাগলু তুই একটু ফাঁকা জায়গায় যা। এই নে এবার মাইরটা খা। হাগলু ফিনিশ হয়ে গেল ভাই। 6টা কিল করে ফেলেছি। ফ্যাক্টরিতে তো সবকটা হাগলুকে মেরে হাগিয়ে দিয়েছি ভাই। এখন আমাদের দরকার একটা মিনি লঞ্চ প্যাড, তাহলেই আমাদের পরবর্তী হাগলু ট্রিক্সটা আমরা দেখাতে পারবো ভাই। আর সামনের এই ড্রপে তো লঞ্চ প্যাড আমরা একটা পেয়েই যাবো, এর গ্যারান্টি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি ভাই। এই দেখ, আরে শিট ভাই এখানে নেই রে। কিন্তু ভাই এইদিকে দেখো এক হাগলু মনের আনন্দে সুপার ড্রপ লুট করে। দাঁড়া হাগলু, তোর টুনটুনিটা খুলে নিয়ে আমি ড্রপের মধ্যে ঢুকিয়ে দেবো। এই ভাই কি বলি এইসব আমি? আচ্ছা ভাই তোমরাই বলো, রিসেন্ট ভিডিওগুলোতে নাকি আমার ভাষা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই কমেন্ট করছো, তোমরাই বলো এখন ভাই। আমি কি কাউকে গালি দিয়েছি? আচ্ছা ভাই এই হাগলুকে মারতে হলে আমরা একটা ছোট্ট হাগলু ট্রিক্স লাগিয়ে দিলাম। এন্ড এবার হাগলুর অবস্থাটা দেখো। এইখানে হাগলু করে কি, এই নে হাগলু। আরে ভাই রে ভাই MP40 গুলি লাগতে চায় না গায়ে একটাও ভাই কোন রকম ভিতরে। এন্ড হাগলু কোথায় যাবি তুই? এই না হাগলু এসকেএস এর মায়ের খা ভাই। এই হচ্ছে আমাদের টেলিপোর্টার হাগলু ট্রিক্স। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। গাইজ একটা লঞ্চ প্যাডের আশায় আমি কতগুলো ড্রপ লুট করে ফেললাম, কিন্তু লঞ্চ প্যাড পাচ্ছি না ভাই। এইটার মধ্যে তো থাকবেই থাকবে। এ ভাই এইখানে M79 পেয়ে গেছি ভাই। আজকে হাগলুদের টুনটুনি ফাটাবো না, বাস্ট করে দেবো রে ভাই। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। কিন্তু ভাই তখনই আমি বুঝতে পারি একটু আগে যেখানে হাগলুকে মারলাম সেইখানে বিশাল আকারের ফাইট হয়। হাগলুরা এখানে আছে তো, ওই দেখো ভাই হাগলু দাঁড়িয়ে আছে ওইখানে। এই নে হাগলু একটা লঞ্চার নিয়ে তোর টুনটুনিটা বাস্ট করে দিলাম রে ভাই। কিন্তু ভাই 2টো কিল পেতাম এইখানে, কিন্তু একটা কিলেই আমাকে খুশি থাকতে হলো। আর লুট দেখো এদের কাছে, লুট আর লুট ভাই হাগলুদের কাছে। কোন রকম একটু, ওরে ভাই রে ভাই কে মারে, কোন দিক থেকে মারে ভাই? আমি এখান থেকে লুট করার আমার দরকার নেই, আমি এই দিক থেকে চলে যাই। আর যে হাগলু আমাকে মারছে তাকেও আমি 12টা বাজিয়ে দেবো। হাগলুর টুনটুনি কেড়ে নেবো আজকে। M79 আছে আমার কাছে। হাগলু আমাকে দেখতে যেন না পায় ভাই। ওরে ভাই দেখতে পেয়েছে ভাই, গুলওয়ালটা পড়লো, না হলে এইখানেই শেষ হয়ে যেতাম। কিন্তু হাগলু মারছে কোথার থেকে? ওই তো ওই পার থেকে মারছে। কিন্তু ভাই ওকে আমি জুম করলেও পাবো বলে আমার মনে হয় না। আরে ভাই মেরেই যায় শুধু। আচ্ছা এখান থেকে আমরা এক কাজ করি, টেলিপোর্টটা আমরা ইউজ করে দিই। দিয়ে আমরা এবার একটু দেখি হাগলু কোন জায়গায়। ভাই হাগলুকে তো দেখতেও পাই না আমি ভাই, আর আমার জুমেও আসে না। জুমে আসলে ওর আমি খোপড়ি ফাটিয়ে ফেলতাম হাগলুর। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আচ্ছা গাইজ একটা লঞ্চ প্যাড তো আমরা পেয়ে গেছি ওই হাগলুকে মেরে, আরেকটা হলে ভালো হয়। কিন্তু 1 সেকেন্ড, এক হাগলু আমাকে দেখো হিট লিস্ট করেছে। হাগলু কোন জায়গায়? এই দেখো ভাই ক্লক টাওয়ারের থেকে আমাকে মারতে আসবে। আয় হাগলু তোর টুনটুনিটা আজকে বাস্ট করে দেবো আমি। আরে ভাই এইখানে ভাই আমরা 6টা এমও পেয়ে গেছি। अभी मजा आएगा ना भिड़ो। গাইজ আমার মন বলছে যে সামনের ওই এল শেপে একটা হাগলু বসে আছে, কিন্তু হাগলু এক্সাক্ট কোথায় বসে আছে ওর লোকেশনটা না জানতে পারলে ভাই আমাদের এমনটাই নষ্ট হবে। আচ্ছা এখান থেকে একটা আমি ফায়ার করে দেখবো নাকি? দাঁড়া হাগলু তোর 12টা বাজাচ্ছি। এই নে। আরে ভাই ফাও ফাও একটা গুলি আমার চলে গেল। আচ্ছা এখনো 5টা এমও আছে আমাদের M79 এই সাইড দিয়ে যাব। এন্ড হাগলু কোথায় আছে সেটা আমাকে আগে প্রথমে বুঝতে হবে, না হলে এই 5টা এমও আমার শেষ করলে হবে না।
আচ্ছা এক কাজ করি ভাই, আমাদের কাছে আছে গ্লুয়াল মেল্টার দিয়ে একবার চেক করে দেখি যে হাগলু এক্সাক্ট কোথায় আছে। আরে ভাই ওইখানে নেই তো ভাই। আচ্ছা এক কাজ করি ভাই, জালনা দিয়ে আমরা একবার দেখার চেষ্টা করবো নাকি? চলো একবার দেখি এইখান থেকে হাগলু কোন জায়গায়। ভাই ওইখানে তো নেই মনে হচ্ছে আমার। আচ্ছা এইখানে গিয়ে একটা লঞ্চার মেরে দিই। আরে লাগলো না রে, হাগলু উপরে নেই তো মনে হচ্ছে। আচ্ছা ওই সাইড দিয়ে একবার ঘুরে আসবো নাকি ভাই, হাগলু কোন জায়গায় দেখ। আরে ভাই এইখানে গ্লুয়ালটা কোনো রকম পড়লো ভাই। লঞ্চার মেরে আমি একটু টিপস এন্ড ট্রিক লাগাচ্ছিলাম। আচ্ছা এইখান থেকে বেরিয়ে সোজা আমরা উপরে চলে যাই, তারপর হাগলুর 12টা আমি বাজাচ্ছি। আচ্ছা গ্রেনেড মারে কোন জায়গায়? আরে ভাই নিজের গ্রেনেড নিজেই খেয়ে গেল মনে হচ্ছে হাগলু। আচ্ছা ওর তুই এবার, তারপর তোর 12টা আমি বাজাচ্ছি। ভাই দেখো হিট লিস্টের মালটাও চলে এসেছে এইখানে। আমি একটু মেডি করে নিই ততক্ষণে এইখান থেকে। এন্ড ভাই এবার একটা কাজ করবো আমরা। ওই দেখো ভাই হাগলু ঘুরঘুর করে। আমাদের কাছে আছে ভাই এইখানে আমাদের এয়ারড্রপটা আমরা একদম এইখানে ফেলবো। এন্ড হাগলুরা তোমরা শিখে নাও কোন এয়ারড্রপ কোথায় ফেলতে হবে আর কোন হাগলু ট্রিক্স কোথায় লাগাতে হবে, দেখে নাও হাগলুরা। এ ভাই ভুলভাল লাগিয়ে ফেলেছিলাম, আর একটু এদিকে সরিয়ে লাগালে ভালো হতো ভাই, তাহলে দরজাটা গার্ড করতে পারতাম। আচ্ছা যা হোক হয়েছে, এখন আমাদের হাগলু ট্রিক্স লাগিয়ে সব কটার 12 বাজাচ্ছি, সেইটাই দেখো ভাই। এন্ড ভাই আমার হিট লিস্টটাও এইখানে ঘুরঘুর করছে নিচে। এন্ড নিচে ওরা 2-3 জন মিলে ফাইট করছে ভাই, কিন্তু আমি এখন নামবো না ভাই, কারণ আমি হাগলু ট্রিক্স লাগাচ্ছি। শর্ট রেঞ্জের কোনো গান নেই, আর নিজেই লঞ্চার মেরে নিজের টুনটুনি ফাটানোর কোনো ইচ্ছা আমার নেই ভাই। গাড়ি নিয়ে দেখো ঘুরঘুর করে, তোরা নিজেরা ফাইট করে মরে যা, আমি এইখানে নেই তোদের মধ্যে। দাঁড়াও গাইজ একবার স্ক্যানারটা চালিয়ে আমি দেখে নিই হাগলুরা কোন জায়গায় আছে। এ ভাই গ্রেনেড মেরে আমার হেলথ খেয়ে নিয়েছে ভাই। কোনো রকম আমি একটা মেডি করে নিয়ে এখান থেকে জোনও চলে এসেছে ভাই। আচ্ছা আমাদের কাছে লঞ্চার থাকতে টেনশন করো কেন ভাই? মানে লঞ্চার বলতে লঞ্চ প্যাড। এই আমরা লঞ্চ প্যাড লাগালাম এন্ড সোজা চলে যাব একদম উপরে, মানে উপরে না, মানে এই পাহাড়ের উপরে। এন্ড ওরে ভাই এইখানে দেখো 2 হাগলু ফাইট করে। দাঁড়াই এই নে, হাগলু তো টুনটুনিটা বাষ্ট করে দিলাম। এন্ড ভাই এখান থেকে গিয়ে ফটাফট লুট করে নিই। এন্ড 9টা কিল হয়ে গেছে আমাদের ভাই, আর মাত্র 3 জন এলাইভ। আমার কাছ থেকে বেঁচে কি করে যাবে? ওই দেখো গাড়ি নিয়ে, এ ভাই গাড়ি পরে হবে, একে আগে মেরে নিয়ে আমি আমার শেষ। আরে অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 43 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে, যদি হেসে থাকো, তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। এন্ড ভাই তোমরা কমেন্ট করে দিও একটা। আর হ্যাঁ, তোমাদের সবার কমেন্ট আমি পড়ি, সেই কারণে অনেকেই দেখলাম কমেন্ট করেছে। হাগলুরা জানে না তো আন্দাজে কমেন্ট করেছে যে ভাই তুমি কাস্টম খেলো, কাস্টমের মধ্যে তুমি হাগলুদেরকে মারো। ভাই তোমাদেরকে আমি আগেও বলেছি আর এখনো একবার বলে দিই, আই হেট কাস্টম আমি দেখতেই পারি না, দু চোখে সহ্য করতেই পারি না ভাই। আমি বিআর র্যাঙ্কের ভক্ত, আমার সব থেকে ফেভারিট হচ্ছে বিআর র্যাঙ্ক ভাই। এখন তোমরা কমেন্টে আমাকে জানাও, তোমরা কাস্টম নাকি বিআর র্যাঙ্ক নাকি সিএস র্যাঙ্ক, কোনটা তোমার সব থেকে বেশি ফেভারিট? আজকে আমি দেখবো যে কোন হাগলুরা আসলেই পুরো হাগলু। আবার গাইজ অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে ভাই হাগলু মানে কি? তো দেখো ভাই, হাগলু মানে হচ্ছে তুমি যদি নুবের মতো খেলো তাহলে তুমি হাগলু, যদি তুমি পুরোর মতো খেলো তাহলেও তুমি হাগলু, যদি তুমি ভালো হাঁকতে পারো তাহলেও তুমি হাগলু, যদি তুমি ভালো হাঁকতে নাও পারো তাহলেও তুমি হাগলু। এক কথায় হাগলুর মানেই হচ্ছে হাগলু, তার মানে চারিদিকে শুধু হাগলু আর হাগলু। আর একটা কথা ভাই, যারা কাস্টম রুমের মধ্যে দুটো একটা ওয়ান ট্যাপ মেরেই নিজেকে বিশাল বড় পুরো হাগলু ভাবে, এরা কিন্তু বিআর ম্যাপের মধ্যে এনিমি দেখলেই সাথে সাথেই প্যান্টে হেগে ফেলে। এরা হচ্ছে সব থেকে বড় হাগলু ভাই।